আমার খুব কষ্ট লেগেছে একটা কথা। এখান দিয়ে যখন যাচ্ছিল এই অন্ধ হাফেজরা, একজন বলছিল, মানে ওর সার্টিফিকেটটা পড়ে যাচ্ছিল, সে বলছিল যে মানে আমার লোক একজন বলতেছে এটা ধরেন, এটা সার্টিফিকেট। তখন সে বলছিল যে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো। কথাটা অনেক ওজনের, অনেক, এত ওজন আপনারা নিতে পারবেন না। কথাটা এত ওজন, এই ওজন এখানে নেওয়ার মতো কোনো মানুষ নাই। উনি বলছে যে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো, চোখ অন্ধ, সার্টিফিকেট কি করবে। আমরা একটা সার্টিফিকেটের জন্য হতে পারে ইন্টারমিডিয়েট, হতে পারে এসএসসি গোল্ডেন জিপিএ, হতে পারে ডিগ্রির কোনো সার্টিফিকেট, হতে পারে এমবিবিএস এর কোনো সার্টিফিকেট, হতে পারে ডক্টরেটের কোনো সার্টিফিকেট, হতে পারে পিএইচডির কোনো সার্টিফিকেট। জীবনটা শেষ করে দিচ্ছে শুধু একটা সার্টিফিকেটের জন্য। আর এই অন্ধ মানুষ জীবনের শেষ সময় এসে, বয়স্ক মানুষ, সে বলছে বাবা এই সার্টিফিকেটটা আমি কি করবো। আফসোস আমাদের সমাজ ব্যবস্থা, মিডিয়া, এখানে মানুষের জন্ম কিছু ইউটিউবার এবং ফেসবুকের বাইরে আছে। ক্যামেরাগুলো ওইদিকে একটু ঘুরেন, যারা ভিডিও ধারণ করতে একটু দেখেন। মানুষের জন্ম কিছু আছে এখানে, আমি আমার চোখে দেখতে পাচ্ছি। কত বড় ওজনের কথা যে সার্টিফিকেট আমি কি করবো। একজন অন্ধ মানুষের কথা, তাদের মূল্য আমাদের মতো অকুলাঙ্কার অমানুষরা দিতে পারবো না। এই পৃথিবীতে তাদের মূল্য আমরা দিতে পারবো না। তাদের মূল্য একমাত্র দিবে কে? যাক, খুবই খারাপ লাগছে পুরো অনুষ্ঠানে। একটা কথা আমার খুবই খারাপ লাগছে, কথাটার ওজন এত বেশি যে এখানে কারো ভার বহন করার ক্ষমতা নাই। সে অন্ধ মানুষ বলছে সার্টিফিকেট দিয়ে আমি কি করবো। চোখে তো দেখেন এটা কি, এটাতে কি লেখা আছে, এটা কি দাম, এটার মূল্য কি। যাক, আল্লাহ তাআলা এরকম যুগে যুগে কিছু মানুষ পাঠাবে, এই স্টেজে যারা আছে একদিন তারাই নেতৃত্ব দিবে। তো ইনশাল্লাহ আমি হাল ছাড়বো না। একবার যখন আমাদের খাতায় নাম দিছে, আমি তো আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। শেষ করার আগে ওই ছোট্ট বাচ্চাটা জন্মান্ধ, তার একটা নাচ আমার খুব ভালো লাগছে। সকালবেলা যেটা গাছটা কোনটা না, এটা গাও শেষে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি। এটা গাও ওই বাস চোখে ঘুম চলে আসে, তুমি দেখাদিও না সপনে আসে। জগন্নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি
তুলি দাও আতর দাও এ ভাই সামনে নাও আমার চূড়ান্ত পর্বের সবাইকে পছন্দ করতে পারছি আমরা মঞ্চে যে মঞ্চে যে চূড়ান্ত পর্বের